বর্তমান মধ্যপ্রাচ্যের মানচিত্রের দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় আমরা আর কোনো সাধারণ উত্তেজনার মধ্যে নেই। পৃথিবী এখন এক মহাপ্রলয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে। গত কয়েক মাসের ছায়াযুদ্ধ আর ড্রোন মিসাইল প্রযুক্তির যে মহড়া তেহরান দেখিয়েছে তাতে তেল আবিবের ঘুম হারাম হয়ে গেছে। ইসরায়েল বুঝতে পেরেছে ইরানকে আর সময় দেওয়া মানে নিজেদের ধ্বংসকে ত্বরান্বিত করা। ইসরায়েল খুব ভালো করেই জানে ইরান যদি পারমাণবিক সক্ষমতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তবে প্রথাগত যুদ্ধে তাদের হারানো হবে অসম্ভব। তাই ইসরায়েল এখন মরিয়া হয়ে আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনতে চাইছে, কিন্তু পর্দার পেছনের সমীকরণটা এবার অনেক বেশি জটিল। ওয়াশিংটন কি চাইলেই ঝাঁপিয়ে পড়তে পারে? উত্তর হলো না। আমেরিকার পিছুটান দেওয়ার মূল কারণ তাদের আরব মিত্রদের অনীহা। সৌদি আরব বা আমিরাতের মতো দেশগুলো এখন আর নিজেদের মাটিকে যুদ্ধের ল্যান্ডপট হিসেবে ব্যবহার করতে দিতে রাজি নয়। এই লজিস্টিক ঘাটতি হোয়াইট হাউসকে ভাবিয়ে তুলেছে। তবে ইতিহাস বলে আমেরিকা শান্ত হয়ে বসে থাকার পাত্র নয়। ভেনিজুয়েলায় সফল অপারেশন বা আফগানিস্তানের তথাকথিত সম্মান উদ্ধারের যে তাড়না মার্কিন এস্টাবলিশমেন্টের মধ্যে কাজ করছে তার প্রতিফলন আমরা ইরানে দেখতে পারি। ওয়াশিংটন এখন কেবল একটি নতুন উস্কানি বা অজুহাতের অপেক্ষায় আছে। তাদের পরিকল্পনা হয়তো সার্জিক্যাল স্ট্রাইক, কিন্তু ইরানের ভূখণ্ডে এবার আগুন লাগলে তা নেভানো কি আদৌ সম্ভব? এটি আসলে একটি দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী চোরাবালিতে রূপ নিতে যাচ্ছে। আসল খেলাটা শুরু হবে যখন এই সমীকরণে রাশিয়া এবং চীন সরাসরি দৃশ্যমান হবে। রাশিয়ার জন্য ইরান এখন রণকৌশলগত পরম মিত্র। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে পুতিন জানেন কিভাবে পশ্চিমাদের দীর্ঘমেয়াদী যুদ্ধে ব্যস্ত রাখতে হয়। অন্যদিকে চীনের বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার মূল চাবিকাঠি ইরানের হাতে। যদি আমেরিকা সরাসরি আক্রমণ করে তবে রাশিয়া তাদের অত্যাধুনিক ড্যামিং সিস্টেম এবং S-400 প্রযুক্তির ঢাল দিয়ে ইরানকে রক্ষা করবে। আর চীন হয়তো সরাসরি ময়দানে নামবে না, কিন্তু অর্থনৈতিক এবং গোয়েন্দা তথ্য দিয়ে আমেরিকার ভিত নাড়িয়ে দেবে। অর্থাৎ ইরানের ওপর আঘাত মানেই একযোগে মস্কো এবং বেইজিংয়ের রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করা। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো সময়ের হিসেব। গ্লোবাল পরিস্থিতি এবং সামরিক মুভমেন্ট বলছে আগামী 6 থেকে 12 মাসের মধ্যে আমরা এক বিশাল রক্তক্ষয়ী সংঘাতের মুখোমুখি হতে যাচ্ছি। একদিকে আমেরিকা এখন 90টি স্ট্র্যাটেজিক স্পটে একযোগে হামলার ব্লুপ্রিন্ট সাজাচ্ছে যাতে ইরান পাল্টা আঘাতের সুযোগ না পায়। অন্যদিকে ইসরায়েল যদি দেখে আমেরিকা সরাসরি আসছে না এবং ইরান তাদের সীমানার ভেতরে আঘাত হানছে, তবে তারা অস্তিত্ব বাঁচাতে নিউক্লিয়ার অপারেশন বা পারমাণবিক হামলার বোতাম চাপতে এক মুহূর্তও দ্বিধা করবে না। এটি আর কোনো কল্পনা নয়, এটি এক নিষ্ঠুর বাস্তবতা। কিন্তু ইরান কি হাত গুটিয়ে বসে থাকবে? তেহরান যদি প্রথম ধাক্কা সামলে নিয়ে তাদের প্রক্সি নেটওয়ার্ক সক্রিয় করে দেয় তবে আরবের তপ্তবালিতে পশ্চিমাদের দম্ভ ধূলিসাৎ হতে সময় লাগবে না। আমরা এমন এক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, পৃথিবীর মানচিত্রকে চিরতরে বদলে দিতে পারে। শান্তির সময় কি তবে শেষ হয়ে আসছে? উত্তরটা সময়ের গর্ভে লুকিয়ে থাকলেও যুদ্ধের দামামা কিন্তু বেজে গেছে।